আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। কালকে আ আমাদের বাংলাদেশের সংসদ নির্বাচন হলো। আ যেটা আমাদের দেখা চোখে বা আপনাদের দেখা চোখে। নির্বাচনের যে আ সংসদটা বসলেন সেটা ২০২৬ সালে ১২ বা ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের যে ইতিহাসটা সেটা দিয়ে কথা আজকে বলি। আমি আগেও বলেছি, এখনও বলি, আমরা বিশ্লেষণ করি কিছু জিনিস যতটুকু বুঝি, যতটুকু আপনার আমি বিশেষ করে আমি সংবিধান পড়ি এবং সংবিধান আমার কাছে আছে এবং সেটাকে দেখি, বুঝি। কিছু আইন, ধারা এগুলা হয়তোবা আমি একজন ব্যারিস্টার বা আমি একজন অ্যাডভোকেট না বা আমি একজন উকিল না। কিন্তু আমরা প্রত্যেকটা কথাগুলি আমরা বোঝানোর জন্য আপনাদের মাঝে আসি। আমার ফেসবুকে আপনারা হয়তো দেখেন, কেউ লাইক, কমেন্টস করেন কি না করেন সেটা নিয়ে আমি কখনোই মাথা ব্যথা করিনি। আগেও বলেছি, এই কথাটা আমি আবারও বলি। এমনও আছে যে আমার লাইক নাই বললেই চলে বা কমেন্টস নাই বললেই চলে বা এরকমও আছে। আমাদের দেখা চোখে বা আপনাদের দেখা চোখে বা আমার দেখা চোখে আমি কি দেখলাম কালকে। প্রথমত, আ ২৬ সালের নির্বাচনটা কি সঠিক হয়েছিল কিনা সেটা আপনারাই বিবেচনা করবেন এবং বিবেচনাধীন রাখবেন। বাংলাদেশে সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশে যে নির্বাচনটা হলো, আপনারা দেখেন, মুদ্রার এপিঠ আর ওই পিঠ। বাংলাদেশে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়, ২ থেকে ৩ লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে আমাদের বাংলাদেশ তৈরি। মহান বাংলাদেশে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেননি। তিনি একদিনে বঙ্গবন্ধু হয়ে ওঠেননি। তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল সেই সময়কার মানুষের কথার বা তার কাজকর্মে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। আপনি বাংলাদেশকে যদি বাংলাদেশকে যদি আপনি টোটালে বাংলাদেশকে যদি আপনি বাদ দেন তাহলে বঙ্গবন্ধু বাদ যাবে। বঙ্গবন্ধু বাদ দিলে বাংলাদেশ বাদ যাবে। আমি যে দেশে আজকে আছি সে দেশে আমার কি অবস্থা, আমি কি করতে পারতাম? আমি এসএসসি পাস করেছি, ইন্টারমিডিয়েট পাস করেছি, কি আমি বিএ পাস করেছি, কি বা আমি অনার্স পাস করেছি, কি আমি বিকম পাস করেছি, বা আমি বিবিএ পাস করেছি, বা আমি এমবিএ পাস করেছি, বা আমি পিএইচডি করেছি, বা আমি বড় অফিসার যেটাই হয়েছি। শুধু বাংলাদেশ যদি না থাকতো, আজকে বাংলাদেশে পাকিস্তানের মতো অবধারিত থাকতো, তাহলে আমি কি সর্বোচ্চ ভালো একটি পর্যায়ে যেতে পারতাম? এটা প্রশ্ন আপনাদের কাছে আমি প্রথমত দিয়ে রাখলাম। তারপরে আমি আমার মূল প্রসঙ্গে আসি। কালকে দেখলাম রাজাকার যাদের বিচার হয়েছে, যাদের দেশে নারী নির্যাতন থেকে শুরু করে মানে অনেক ইতিহাস, এটা বাংলাদেশের বই পাতায় কাগজে কলমে নয়, বড় বাইরের দেশের বই কাগজ কলমে তাদের লেখা। সেই সব বই কাগজে কলমে লেখাতে বলা হয় যে সর্বোচ্চ পরিমাণ তারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হয়েছে আইসিটিতে। সেই বিচার প্রহসন, সেই প্রহসনে সংসদে তাদেরকে শোক প্রস্তাব করা হয় এবং তাদেরকে শহীদ বলা হয়। আমি সর্বোচ্চ দুঃখের সাথে নিন্দা জ্ঞাপন করি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন মুক্তিযোদ্ধা সংগঠকের নাতি হিসাবে আমি নিন্দা জানাই যে এই দেশের মানুষ, যেগুলি মানুষ আজকে হয়তোবা ক্ষোভ থেকে বিক্ষোভ হচ্ছে না, হয়তোবা সেটা আপনারা দেখবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হইতেছে, আপনারা তারপরে আরও একটা জিনিস দেখেন, তাদেরকে সেই শোক প্রস্তাব বানানো হয় এবং আপনারা দেখেন শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলা হয়। ২০২৪ সালে ৫ই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের দোসর বলা হয়েছে বা অনেক কিছু বলা হয়েছে। ২০২৪ সালের ৮ই আগস্ট কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুর হাতেই কিন্তু আপনারা কিন্তু যারা আজকে সংসদে গিয়েছেন, আর সংসদে কীভাবে গিয়েছেন সেটা পরে নয় বলি। আপনারা যে সংসদে গিয়েছেন সেই সংসদে কিন্তু স্পষ্ট ভাষায় আপনারা কিন্তু মানে আপনাদেরকে কি বলবো, আপনারা তার হাত দিয়ে কিন্তু শপথ পড়েছেন, তার হাত দিয়ে সব কিছু করলেন। সব কিছু করার পরেও আপনারা আজকে বয়কট করতেছেন। আপনাদের বয়কটের কোনো যায় আসে না। তবে এটা সত্য, বিএনপি সেই কথা আছে না, আমি সবাইকে একটু করে খাবার দিয়ে রাখতেছি, দিয়ে তারপর পুষে পেলে রাখতেছি।
আপনারা জানেন, যারা পুরোনো দিনের ইতিহাস জানেন, যারা আমার থেকে সিনিয়র আছেন তারা আরও ভালো জানেন। তারা সবচেয়ে বড় ব্যাপার তারা জানেন যে এই জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধার একজন আমি মুখ থেকে আমাদের কথা হচ্ছে বঙ্গবন্ধুর নির্দেশে হোক আর বঙ্গবন্ধুর অনির্দেশে হোক বা তার কথায় হোক বা তার লিখিত আকারে হোক, স্বাধীনতা ঘোষণা কিন্তু বা নিজে একজন পাঠক হোক, যেভাবে হোক তিনি স্বাধীনতার একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি কিন্তু একজন বীর বিক্রম। সেই মুক্তিযোদ্ধা দল বিএনপিকে আমরা যে এতটুকু বিশ্বাস করি, তারা আজকে জামাতের মতো লোক তাদের ঘাড়ের পারে বসে বসে আছে। আর আপনারা বসে বসে মানে কি করতেছেন? আপনাদের তো মানে লজ্জা হওয়া উচিত। সবচেয়ে বড় যে সংসদের যে একজন স্পিকার হয়েছেন তিনিও একজন বীর বিক্রম, তিনি একজন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধাদের সামনে একজন যাদেরকে ফাঁসি হয়েছে, যাদের অপরাধ প্রমাণিত, সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রমাণিত, এবং তারা তখনকার সময় আপনারা হিসাব করে দেখেন, তখনকে যদি সেটা যদি প্রশ্নবিদ্ধ হতো, তাহলে আমরা কোনো উকিল দিব না, ব্যারিস্টার দিব না, কিছুই দিব না। আমরা বাইরেতে কোনো কিছু লবিস্ট নিয়ে করবো না। সেই আপনারা কিন্তু বাইরেতে লবিস্ট নিয়ে করেছিলেন এবং প্রত্যেকটা দিনের পর দিন কিন্তু পিটিশন দায়ের করেছিলেন, সব কিছু করেছিলেন। আইন যতটুকু বুঝি, ছোটো মানুষটা একবারে ছোটো, এই ছোটো মানুষ দিয়ে কিন্তু কথাটা বলি, সেটাকে আপনার প্রশ্নবিদ্ধ করে তারপরে আপনার তাদেরকে শহীদ বলছেন। আর এটা বিএনপি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, একজন স্পিকার যিনি একজন মেজর এবং পাশাপাশি সেই তিনি একজন বীর মানে একজন বীর বিক্রম এবং তিনি একজন মুক্তিযোদ্ধা, তার সামনে কথাটা বলতেছে। দুঃখজনক হয় তারেক রহমানের প্রতি। তিনি আসলে কাদের দিয়ে বর্তমানে চলতেছেন আমি জানি না। তারেক রহমানের প্রতি দুঃখ হয়, তিনি তার একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তার বাবা একজন মুক্তিযোদ্ধা, তার বাবা একজন বীর বিক্রম রয়েছেন। তারপর তার তার সন্তান হয়ে তিনি কীভাবে, তার মা ৯টা মাস বীরাঙ্গনার মতো সেই সেনা ইয়েতে ছিলেন। তারপরও তার মা সেইটার জন্য তিনি কীভাবে তার পাশে দাঁড়িয়ে এসবগুলো বলতেছেন। আরে একটা মানে কি বলবো? অতএব হচ্ছে হলো আপনাদেরকে বলতে হয় সে মুদ্রার এপিঠ আর ওই পিঠ। বিএনপি আর জামাত হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ। মানে কথায় বলে ওরা যখনই আপনার কোনো কিছু বলবে তখনই আপনারা বিএনপি চুপ করে থাকবে, পাশাপাশি জামাত এগুলি কথাগুলি বলবে। জামাত কথা বলবে বা জামাত এনসিপি কতগুলো মানে জারজ কতগুলো রাখা হয়েছে সেগুলি কথাগুলি বলবে। আপনাদের মনে আছে ফ্রিডম পার্টির কথা? আপনারা যারা পুরনো দিনের মানুষ যারা আছেন তাদের ফ্রিডম পার্টির কথা মনে আছে? বাংলাদেশকে জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগকে জন্ম দেয় নাই, এই কথাটা আমি আবারও বলি। বাংলাদেশকে জন্ম দিয়েছে বাংলাদেশকে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগকে জন্ম কিন্তু বাংলাদেশ দেয়নি। আজকে সেই বাংলাদেশের মাটিতে রাজাকাররা আছে, সংসদ ভবনেতে, পবিত্র সংসদ ভবনে থাকে, যেখান থেকে দেশের আইন সব কিছু চলে। আর সেখানে আমরা মানে ললিপপ খাওয়ার মতো রোজার মাস তো দেখাতে পারতেছি না। আজকে সেই দুঃখ রাখতে পারতেছি না যে সবচেয়ে যেখানে পাকিস্তানি আদলে সব কিছুই তৈরি হলো। তারেক রহমানের যদি সেই শুভ বুদ্ধির উদয় হয়, তিনি যদি এটাকে পরিবর্তন করেন, তাহলে হয়তো বা উনি সবচেয়ে বড় কথা তিনি ভালো থাকবেন। বাকি বাংলাদেশ আওয়ামী লীগ হারায় যায় নাই, বাংলাদেশ আওয়ামী লীগ আছে, থাকবে এবং চিরজীবন থাকবে। হয়তোবা আমি থাকবো না, আপনি থাকবেন না, বা আপনারা কেউ থাকবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের হয়তোবা একটু সাময়িক সংকট, ১৯৭৫-৮১ সালের ঠিক সেম এই সংকটটা হয়েছিল ৬ বছর। আর আশা করি আপনারা আপনাদের ভুলগুলো বুঝতে পারবেন একটা পর্যায়ে নিজের স্বার্থের জন্য। ২০০১ থেকে ৬ সালে আপনার মা সেই সময় কিন্তু উঠিয়ে দিয়েছিল, বাংলাদেশের জাতীয় পতাকা উঠিয়ে দিয়েছিল তাদের গাড়িতে। অতএব আপনাদের এর থেকে আর বড় কিছু বলার নাই। আপনার বাবা পুনর্বাসন করেছিলেন গোলাম আজম থেকে শুরু করে, এবং সেই সময় একটা কথা বলা হয়েছিল তাকে নোটিশ দেওয়া হয় নাই, এইভাবে করে তাকে নিয়ে আসা হয়েছিল। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আপনাদেরকে আবারও বলি, আপনাদের ঘাড়ে পারে কিন্তু আপনাদের এটা মানে কতটুকু চিৎকার দিলে বাংলাদেশের মানুষ বলতে পারতেছে যে আজকে রাজাকাররা হইতেছে দেশের মধ্যে থাকে, মুক্তিযোদ্ধারা জেলের মধ্যে থাকে। এর থেকে দুঃখজনক আর কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আমি মানে দুঃখে আজকে কোনো কষ্ট রাখার জায়গা পাচ্ছি না। আর কতটা চিৎকার দিয়ে বললে বিএনপি মুক্তিযোদ্ধা দল বিশ্বাস করে সেটাকে প্রমাণ করতে পারবে? আপনারা প্রমাণ করতে পারতেছেন না। একমাত্র বাংলাদেশের আওয়ামী লীগই প্রমাণ করতে পারলো যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযোদ্ধার
দল এবং মুক্তিযোদ্ধার পিছনের অবদানের আত্মস্বীকৃতভাবে রয়েছে, সেটাই প্রমাণিত। আপনাদের এর থেকে বলার কোনো কিছু নেই। আমার ভিডিও অনেকে দেখেন কি দেখেন না সেটা নিয়ে আমি আগেও বলেছি, মাথা ব্যথা নেই। আমার পাবলিক করা, যারা দেখেন ভালো, আর না দেখেন তার তো কিছু বলার নেই, স্কিপ করে গেলে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনাদের দুইটা হাত জোড় করেই বলবো যে অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে অন্তত কথা বলেন। সেখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কোনো কিছুই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে জরুরি নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।